এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। আর আমার হাত ভর্তি মেহেন্দি দেখো। তো এবার আমি রেডি হয়ে আসছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি হলদির জন্য। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে প্লিজ জানাবে। তো এই যে শাড়িটা দেখো আমি পরেছি, তো তোমাদের সাথে আমি একটু আমার পুরো লুকটা শেয়ার করি। এই দেখো, ফটো তো পাবে তোমরা, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি যতটুকু পেরেছি আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম। আর রিশাকে দেখো, রিশা হাই বলে দাও, হাই বলে দাও। দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো ব্রেকফাস্টটা বাড়িতে করে নিয়েছি। তো এবার আমি যাচ্ছি পাওইতে, মানে বিয়ে বাড়িতে। তো ফাইনালি আজকে সেই দিনটা এসে পড়েছে, রুমির বিয়ে। তো রুমির বিয়ে জল ভরতে এবার যাব। তো বাকি কথাটা তোমাদের সাথে আমি বিয়ে বাড়ি গিয়ে বলছি। তো চলো বিয়ে বাড়ি চলে যাই। তো দেখো আমি এসে পড়ছি বিয়ে বাড়িতে। আর এদিকে দেখো আমার মেয়ে আর ঠাকুমাকে পেয়ে গেছে। তো আর কি বলার, তো কিছু নেই, জানোই রিসা আয়তাকে পেয়ে গেলে মানে আর কাউকে লাগে না, আমাকেও লাগে না, শুধু রাত্রেবেলা তখন আমাকে লাগে, আর তখন ঠাম্মিকে লাগে না মানে। তো কথা বলতে বলতে দেখো ওরা সবাই বেরিয়ে পড়েছে। তো ফার্স্ট তোমাদেরকে আমি আর ভিডিওটা মানে কি বলবো, আর গেটের ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ লেট হয়ে গেছে তার জন্য। তো প্রিয়াঙ্কাও দৌড়ে দৌড়ে আসছে। তো প্রিয়াঙ্কাও মানে একদম বিজি আছে। আমার জাল, ছোট জাল, এই যে দিদা, আমরা এখন জল ভরতে যাবো। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এরপর সবাই নাচানাচি করছে, জাল, ননাস, ননদ সবাই মিলে মানে। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এরপর দেখো আমার ছোট্ট ভাগ্নি, দুই ভাগ্নিয়ে দেখো। তো একজন ননাসের মেয়ে আর একজন ননদের মেয়ে। তো ওরাও হাই দিয়ে দিল। তারপরে আমরা চলে গেলাম এবার জল ভরতে। তো এখানে যেহেতু নদীটা অনেকটা দূর, তাই আমরা কি করলাম যে মন্দিরের যে কলটা থাকে সেখান থেকে জল নিয়েছি, আর একবার পুকুর থেকে নিয়ে নেবো। তো দেখো এখানে শিব মন্দির একটা আছে, সেখান থেকে নিয়ে ডাইরেক্ট আরেকটা রাধাকৃষ্ণ মন্দির না শিব মন্দির ছিল সেটা আমার মনে নেই, মানে আমি ভিতরে যাইনি তার জন্য বলতে পারছি না কি মন্দির ছিল, দুর্গাবাড়ি হয়তো। তো সেখান থেকেও জল নিয়ে নিলাম। এরপর দেখো রিশার পাপা কি ডান্স করছে। তো যেহেতু বোনের বিয়ার, ফেভারিট বোনে বলতে পারো, কারণ রুমির সাথে ওদের বন্ডিংটা একটা আলাদা, বাকিদের সাথে অতটা হয় না কারণ ওরা দূরে দূরে থাকে, তার জন্যই হয় না। রিঙ্কির বিয়ের সময় আমরা এতটা ফুর্তি করতে পারি যেমন আরেক অন্যদের, কারণ কেউ ও ডিব্রুগড় থাকে তাই যেতে পারি না। আর সেটা অনেকটা ছোটো ছিল তার জন্য। কিন্তু রুমির বিয়েতে আমার সব কিছুতে দেখো পুরো এনজয় করতে পারছি। এরপর জল টল ভরে দেখো আমরা বাড়িতে এসে পড়েছি। আর এদিকে দেখো গেট ধরেছে। তো গেট তো ধরে নিয়েছে, এবার যাবো কীভাবে, ওরা টাকা দিলেই যেতে পারবো। তো ওই যে মা, মামি সবাই মিলে এখন টাকা দেবে, তারপরে আমরা ভিতরে যেতে পারবো। তো গেট ধরে নিয়েছে ওরা সবাই মিলে। তো এখানে অনেকটা টাইম চলে গেছে। তারপরে দেখো রুমিকে নিয়ে এসে পড়বো আমরা। আর দেখো এখন রুমিকে এখানে যারা যেটা যেটা নিয়ম মানে রুমিদের নিয়ম মানে মামা বাড়ির নিয়ম আছে যে দেখো হলদি লাগাবে আর একটু জল ছিটা দিয়ে স্নানটা করিয়ে দেবে। কিন্তু আমার বাপের বাড়িতে নিয়ম হলো আমার নাপিত আসবে, কামাই করবে, তারপরে হলদি লাগাবে, তারপরে এই যে হলদি লাগানো হয়ে গেলে জল দিয়ে স্নান করিয়ে দেবে, ধান দুব্বা দেবে, এরকম। তো সবের ডিস্ট্রিক্টের আলাদা আলাদা নিয়ম হয়। তো দিদাদের বাড়ির আলাদা নিয়ম, আমাদের আলাদা, মানে আমার বাপের বাড়ি। তো এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতেও আছে, কারণ দিদাদের বাড়িতে আর আমাদের শ্বশুরবাড়ি একটাই ডিস্ট্রিক্ট, তার জন্য। তো এরপর দেখো দিদি মানে সুমিদি মানে হলদিটা লাগিয়ে দিচ্ছে। তো বড়রা সব একটু একটু লাগাচ্ছে। তো মা বলছে তুমি বৌদি কালকে যেহেতু আসতে পারো, মানে অধিবাসে আমি আসতে পারিনি তার জন্য, তো বলছে যে তুমিও লাগিয়ে দাও, সবাই মিলে বৌদিরা লাগাও। তো দেখো সুমিদি লাগানোর পরে আমাকে বলেছে, তো আমিও লাগিয়ে দিলাম। তো রুমি আমাকে বলছে বৌদি অল্প করে লাগাও, কিন্তু হলদিটা কিন্তু আমাকে ইচিং করছে, তাই একটু ওকে অল্প করে লাগিয়েছে, কারণ যেহেতু স্কিনের কথা, তাই আমি একটু আস্তে ধীরে অল্পই লাগিয়েছি হাত পায়ে সবখানে। তো এই প্রথম কিন্তু আমি বিয়ের পর দেখো আমি এই নিয়মগুলো করছি। কারণটা বলে দিই, কারণ আমি বিয়ের পর বিয়ে পেয়েছি কিন্তু সব কিছু নিয়মে তো যেতে পারি না, তার জন্য এই যে আমার প্রথম কিন্তু ননদের বিয়ে, আর আমি এই যে এত কিছু নিয়মে মানে এক দুটা সব কিছুতে তো আমি ছিলামও না, তো তার জন্য তো যেটা যেটা ছিলাম সেগুলো একটু করেছি। তো অনেক ভালো লাগে। আগে মা কাকিমণিদের দেখতাম যে ওরা নিয়মগুলো করতো, তো এখন আমি করতে পারছি, অনেকটা ভালো লাগে, এনজয় করেছি। তারপর দেখো দিদার মনটা মানে খারাপ হয়ে গেছিলো, কারণ যেহেতু না রুমি আর দিদা একসাথে থাকতো, তার জন্যে মানে দিদার মনটা খারাপ, মানে নাতিন কম মেয়ের মতন বেশি করে দিদা মানে রুমিকে বড় করেছে, তার জন্যই দিদার মনটা খারাপ। মানে যতই যা বড় নাতিন
চলে যাবে, তো মনটা তো খারাপ হবে। এরপর আমরা ভাত খেতে বসে পড়ার পরে দেখো এই যে আরেকটা পিঙ্কিদি, মানে আমাদের দুটা পিঙ্কিদি আছে, একজন জেঠুর মানে মামার মেয়ে আর একজন মাসির মেয়ে, তাই তো দুটা পিঙ্কিদি বলছি। তো পিঙ্কিদির সাথে আমরা ভাত টাত খেয়ে নিলাম। এরপর দেখো একটু তোমাদের সাথে প্যান্ডেলটা শেয়ার করে দিলাম। তারপর ভাত টাত খেয়ে দেখো রিশা ঘুমিয়ে পড়েছে, আর আমি এবার বাড়িতে চলে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে একটু রেস্ট করে আবার রেডি হয়ে আসতে হবে। তো এখানে না একটু অসুবিধা হচ্ছিলো ঘুমানো, তার জন্য আমি চলে যাচ্ছি। আর রেডি হতেও বাড়িতে যেতে হবে, তার জন্য আমি বাড়িতে চলে গেছি। এরপর কয়েকটা ফটো ক্লিক করেছিলাম, সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিচ্ছি। অনেক এনজয় করেছিলাম মানে জল ভরতে গিয়ে, তো তোমাদের সাথে সেটিও শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটি জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো আজকে টাটা, বাই বাই, সব ভালো থাকবে, সুস্থ থাকবে।